মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। কি বলে শুধু এটুকু জানি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। কিন্তু অনেক খুঁজে তোমাকে দেওয়ার মতো এর থেকে সুন্দর গিফট আর কিছু পেলাম না। জানি না কথাটা কিভাবে বলবো, তাও বলছি। Will you be my Valentine? হাতটা খুব ব্যথা করছে, প্লিজ। থ্যাঙ্কস। বলছি তরকারি কত
কথা আছে তখন থেকে হাঁ করে গান শুনে আছে। ওকে দেখে লতা সে গান হচ্ছে না কি? এই মুহূর্তে তোমার আর একটা প্রবলেমের কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। বুঝি আমি আমার প্রবলেম খুব ভালোভাবে হ্যান্ডেল করতে জানি। ইটস অ্যাবাউট ইউর সিস্টার। তোর বোন বিপদে পড়তে যাচ্ছে বলে আমি চেয়েছে কথাগুলো বলতে এসেছি। তুমি কি বললে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। বোনের জন্মদিন তো খুব হই হই করে পালন করছিস, এদিকে বোন কোথায় সে খেয়াল আছে? নেই নেই, কোথাও নেই। অশ্মি অনেকক্ষণ ধরেই নেই। বুঝি এই কথাটাই যদি আমি সবার সামনে বলতে যেতাম না, তোরা সবাই মিলে আমাকে ইনসাল্ট করতিস। তাই তোকে আলাদা করে এটা বলতে এলাম। মাসিমণি, অশ্মি কোথায় তুমি জানো? দেব এসেছে তোর বোনের সঙ্গে সোহাগ করতে। মাসিমণি! অশ্মির মোবাইলে দেবের মেসেজ এসছে, বাইরে এসো দাঁড়িয়ে আছে। প্রেম একেবারে উতলে উতলে পড়ছে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে মাসিমণি। না রে উজি, মাথাটা ঠিক আছে বলেই আমি এতগুলো ডিটেলস দেখতে পারি। চল তুই বাইরে চল, ওদেরকে হাতে নাতে ধরবো। চল। হতে পারে না, অশ্মি এখানেই কোথাও আছে, আমি ওকে দেখছি। আরে উজি উজি উজি, আরে অশ্মিকে ডাকা মানে তো ওদের সাবধান করে দেওয়া। আচ্ছা আমি বলছি না যে অশ্মি খারাপ কিছু করছে, তাই অশ্মি যেমন তোর বোন, তুমি আমিও তোর মায়েরই মতো। সে অল আই এম সেইং যে অশ্মি একটা বিপদে পড়েছে, একটা ফাঁদে পা দিয়েছে, আমাদের কাজ হচ্ছে ওকে রেস্কিউ করা। দ্যাটস অল। শোনো মাসিমণি, দেব এই বাড়িতে আসার আগে দুবার ভাববে। ওর কিন্তু সব ভাবা আছে। দেব আসলে অনেক উঁচু দরের পাকা খেলোয়াড়। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ও রাশির সঙ্গে ঘোর পাকাচ্ছে, তারপর দেখলাম না, ও অ্যাকচুয়ালি রাশিকে টোপ করে অশ্মিকে ছিপ দিয়ে তোলার চেষ্টা করছে। রাশি হচ্ছে চাঁদে উঠবার একটা সিঁড়ি মাত্র ওর কাছে। দেখ আমি কিন্তু এত অপমান এত কিছু সহ্য করেও যখন এতগুলো কথা লজ্জার মাথাকে তোকে বলছি, তখন নিশ্চয়ই ম্যাটারটা খুব সিরিয়াস। ভেতরে যাবে না? ভেতরে যেতে ইচ্ছে করছে না। সবাই যদি খোঁজে? তোমার সঙ্গে হারিয়ে যাব। তারপর? তারপর তারপর তুমি এত সুন্দর গান গাইতে, রাশি যদি না বলতো আমরা কিন্তু কেউ জানতাম না। কি করলে তুমি আজকে? রাশি তুমি তো দারুণ। এসো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, অসাধারণ গান শোনাবে তো বৌমনি এরকম? আমরা আসলেই একটা করে গান শোনাবো। তুমি গান করবে আর রাশি গান করবে। গান করবে আর রাশি গান করবে। অশ্মি, অশ্মি কোথায়? ইন্দ্র, হ্যাঁ অশ্মি কোথায়? আমিও তো অশ্মিকে অনেকক্ষণ ধরে দেখছি না। তুমি দাঁড়াও এখন। বৌমনি, বৌমনি তুমি তুমি অশ্মিকে দেখেছো? না, ওই যখন এখানে গান হচ্ছিল না তার অনেক আগে থেকেই কিন্তু অশ্মি এখানে ছিল না। আচ্ছা বুঝি বা কোথায়? ওকেও তো কোথাও দেখতে পাচ্ছি। বোধহয় বোধহয় অশ্মিকেই খুঁজতে গেছে জানো, কারণ আমি নিজে দেখেছি মাইমা উজিকে নিয়ে এদিক দিয়ে বেরিয়ে গেল।
অশ্মি, কি? তোমার মা আমাকে কোনোদিন মেনে নেবেন? আমি কখনো কিছু চেয়েছি আর মম দেয়নি, এরকম হয়নি। এটা সামান্য ব্যাপার নয় অশ্মি, এটার সঙ্গে তোমার ভবিষ্যৎ জড়িয়ে আছে। তুমি এসছো তাই তাই আমার নিজেকে নিয়ে কিছু ভাবতে ইচ্ছে করছে, নাহলে তো আমার সব শেষ হয়ে গেছিল। এগুলো কেউ শুনবে না। তোমার মা দাদাদের কাছে আমার কোনো যোগ্যতাই নেই। তুমি এরকম করে কেন বলছো, কেন ভাবছো? আমি তো কোনোদিনও এরকম ভাবে ভাবিনি। তুমি এখনো ঘোরের মধ্যে আছো, তাই ভাবতে পারছো না। কিন্তু আমি জানি আমাদের এই সম্পর্কের কথা যদি তোমাদের বাড়ির লোক জানতে পারে, ভীষণ মুশকিল হয়ে যাবে। তুমি ভয় পাচ্ছ? পাচ্ছি তোমার জন্য, কিন্তু আমার তো ভয় পাচ্ছে না। তুমি বুঝতে পারছো না তাই এরকম বলছো। আচ্ছা, এরকম যদি হয় যে তোমার মা আর আমার মধ্যে যদি একজনকে বাঁচতে হয়, তখন তুমি কি করবে? জানি না, তবে তবে এইটুকু জানি যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, ব্যাস। অশ্মি দেবের সঙ্গে? প্রভু, কিন্তু এটা যদি সত্যি হয় না। আরে কি ভাবছিস তুই? চল অশ্মিকে খুঁজে দেখি। তার ছেলের জন্য আমাদের বাড়িতে এত প্রবলেম, ছেলেটাকে ওইভাবে মারলাম, তারপরেও এই বাড়িতে ঢোকার সাহস করে কি করে? আরে দেখি সত্যি সত্যি দেব এসছে কিনা। আর সত্যি সত্যি দেব যদি এসে থাকে তাহলে আই গিভ ইউ মাই ওয়ার্ড, ওর কপালে দুঃখ আছে। শুধু দুঃখ নয়, এইবারের পরেও এই বাড়ির দিকে চোখ তুলে তাকাতে পারবে না। চল চল ভাই। হে ভগবান, এখন কি হবে? কি করবো আমি এখন? কি করে বাঁচাবো ওদের? মাথা ঠান্ডা কর, এটা নিয়ে এমন কিছু বলার দরকার নেই। ওকে ভাটু পার্টি ছেড়ে এখানে কি করছে সেটা জানতে চাইবো না? আরে যেটা নিয়ে আমরা সন্দেহ করছিলাম সেরকম কিছু তো আমরা পাইনি। সো এই কি রে, তুই এখানে কি করছিস? হ্যাঁ, ওখানে সবাই এনজয় করছে পার্টিতে, সবাই তোকে খুঁজছে। তুমি না আমাকে জিজ্ঞেস করো না কেন আজকে আমি কি করছি, কেন করছি। আই জাস্ট ডোন্ট নো। তুমি জানো আমার এখন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমার যদি দুটো পাখনা থাকতো আমি এক্ষুনি উড়ে যেতাম। আনন্দে না ও একেবারে পাগল হয়ে গেছে। সত্যি বলেছে, আমি না একদম পাগল হয়ে গেছি, বিশ্বাস করো। থ্যাংক ইউ দাদা ভাই। থ্যাংক ইউ ছোটদা। ওয়েলকাম বল। থ্যাংক ইউ। আজকে আমার জন্মদিনটাকে
এইভাবে স্পেশাল করে তোলার জন্য। ওকে, give me a hug now. শোনো জিয়ান, কিন্তু একটা কথা, বার্থডে গার্ল যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে বার্থডে কেকটা কে কাটবে শুনি? কিন্তু এখনই কাটবো, মম তো আসেনি এখন। মমকে তুমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বাট পাচ্ছি না। মম নিশ্চয়ই আমার বার্থডেটা ভুলে গেছে, জানিস? এই আজকে সবাই মিলে আনন্দ করছে, আজকে দিনে মন খারাপ করার কথা বলতে নেই। দেখ না, মা হয়তো একটা কোনো কাজে গেছে, আটকে গেছে। আমার মন বলছে মা ঠিক সময় চলে আসবে। ঠিক আছে, তাহলে একটু ওয়েট করি। তোমার বৌমনি ওদিকে কেক সাজিয়ে দাঁড়িয়ে আছে, চলুন। আরে তুই বোঝার চেষ্টা কর, কেক দেখলে আমি থাকতে পারি না, আমার ভিতরে কিরকম একটা করতে থাকে। তুমি তো একদম তোজোর মতো কথা বলছো। কেক দেখলে থাকতে পারো না। কেক দেখলে আমি আর তোজোর সমান। চল বুঝি তুই জিজ্ঞেস করেছিলি যে ওরা ওখানে কি করছিল? জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই মাসিমণি, আমি নিজের চোখে দেখে এসেছি। শোনা বুঝি, আমার মনে হয় কি যে পুরো বাড়িটা একবার ভালো করে সার্চ করে দেখা দরকার। আমি শিওর যে দেব এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে পারবে না। মানে পুরো বাড়িটা যদি ভালো করে খুঁজি তাহলে আমরা দেবকে নিশ্চয়ই খুঁজবো। ভালো থাকতে তুমি শেখোনি, তাই না? ওকেশনে বা ইভেন্টে কোনো ঝামেলা না পাকালে তোমার কি হাত নিষ্পিস করে? ইরিটেশনের ভেতরে ইরিটেশনের কোনো রকম না বুঝি তুই বিশ্বাস কর, আমি সবাই খুব এনজয় করছে, খুব ভালো আছে, তোমার সেটা সহ্য হচ্ছে না, তাই না? না বুঝি তুই ভুল বুঝছিস আমাকে। আমি কারোর আনন্দে বাধা হতে চাই না, কিন্তু অশ্মির মোবাইলে যে দেব মেসেজ পাঠিয়েছে সেটা আমি নিজে দেখেছি আর পড়েছি। তুমি যদি নিজের চোখে দেখে থাকো তাহলে দেব কোথায়? অনেক বয়স হয়েছে তোমার, অনেক বয়স হয়েছে। এখন না অন্যের মোবাইল খুলে টেক্সট পড়াটা তোমাকে বানায় না। আরো কিছু বলার আছে? এতবার ঠকেছো, তারপরেও সেই একই জিনিস বারবার। তোমার শিক্ষা হয় না? ঠিক আছে তুই যদি চাস তাহলে আমি এক্ষুনি অশ্মির মোবাইল খুলে দেবের মেসেজটা তোকে দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, আবার কি দেখাবে? যে প্রমাণটা দেবে সেটা তো আবার মিথ্যে প্রমাণ হয়ে যাবে। তোমার ফোন থেকে এক্ষুনি দেবের মেসেজটা ডিলিট করে দাও, কেমন? সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করছে, এনজয় করছে। তোমার যদি সেটা সহ্য না হয় তুমি এখান থেকে অন্য কোথাও যেতে পারো, কিন্তু আজকের দিনে যদি কোনো রকম গন্ডগোল মাসিমণি তুমি পাকিয়েছো, আমার থেকে খারাপ কেউ হবে না। Just mind it. পাপের ফল মানুষকে এভাবেই ভোগ করতে হয়। মাসিমণি, আপনি এতদিন যা যা করে এসেছেন তা সব ফেরত দেওয়ার সময় এসে গেছে। এটা তো জাস্ট শুরু, আগে দেখুন কি হয়।